আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ বাঙালি একটি ছেলে, আর্জেন্টিনা থেকে। কেমন আছেন? আজকে একটা টপিক শেয়ার করি আপনাদেরকে। ঠিক আছে? দেখেন, আর্জেন্টিনা এতটাই ব্যতিক্রমী একটা দেশ। মানে কি বলবো? আপনি দোকান বা বাসা ভাড়া নিতে গেলে যে কি প্যারা নিতে হয়, আমি আপনাকে একটু একটা উদাহরণ দিই। বিশেষ করে আপনি যদি নতুন আর্জেন্টিনাতে নতুন হন, আপনার জন্য খুবই ইম্পসিবল একটা বাসা নেওয়া এবং দোকান নেওয়া। আপনি যদি একটা দোকান নিতে চান, ওকে? দোকান নিতে গেলে কি হবে? আমরা তো নরমালি বাংলাদেশে অ্যাডভান্স নেই। আমরা অ্যাডভান্সই তো নেই, তাই না? একসাথে ১ বছর বা ২ বছরের এককালীন হয়তো অ্যাডভান্স দিতে হয়। আর কন্ট্রাক্টের ব্যাপারটা বাংলাদেশে কিভাবে হয় সেটা আমি জানি না। বাট আর্জেন্টিনাতে দোকান নিতে গেলে আপনাকে গুনতে হবে ১ মাসের ভাড়া, অগ্রিম ভাড়া, ১ মাসের ডিপোজিট, যেটা মানে ১ মাসের মানে কি বলবো, এটাকে ডিপোজিট দিতে হবে, অ্যাডভান্স দিতে হবে। তো এটা আপনি আবার ফেরত পাবেন। আর দোকান যদি ভালো পজিশনে হয় তাহলে কি আপনাকে চাবি দিতে হবে। চাবি ৳১ ৳২ চাবি না, চাবি দিতে হবে ধরেন $১০,০০০, $১৫,০০০, শুধু চাবি। এই টাকাটা কিন্তু আপনি হারাই ফেললেন। এই টাকা আপনাকে কিন্তু মালিক ফেরত দিবে না। আর দোকানের কন্ট্রাক্ট হয় সাধারণত ৩ বছর বা ২ বছর। তো ৩ বছরের ভিতরে আপনার চাবির টাকা তুলতে হবে, প্লাস আপনি আপনি যা খরচ করলেন, ডেকোরেশন বাবদ, মাল বাবদ, যত টাকা ইনভেস্ট করলেন সবকিছু তুলে দেন আপনার লাভ। যাই হোক, এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে ইনভেস্টমেন্টের ব্যাপার। সবচেয়ে থেকে বড় যে ইস্যুটা সেটা হচ্ছে আপনার একটা দোকান নিতে হলে একটা গ্যারান্টি লাগবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আরিফ ভাই, গ্যারান্টি আবার কি? গ্যারান্টি একজনের রেফারেন্স, একজন আপনাকে সুপারিশ করবে না। একজনের তার বাড়ির দলিল লাগবে, এটা হচ্ছে গ্যারান্টি। এই দলিল মালিককে দিতে হবে বা আপনি যে এজেন্সি থেকে নেবেন দোকান, সেই এজেন্সিকে দিতে হবে। আপনি যদি কোনো কারণে, আপনি ভাড়াটিয়া কোনো কারণে যদি আপনি যদি প্রবলেম করেন মালিকের সাথে, ধরেন আপনি একসাথে ২-৩ মাসে ভাড়া দিতেছেন না, বা আপনি কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর আপনি উঠতেছেন না, বা আপনি কোনো ভেজাল করতে চান, তাহলে মালিক আপনার সাথে কোনো কথা বলবে না। সরাসরি আপনাকে যে গ্যারান্টি দিছে, ওই গ্যারান্টিওয়ালার বাড়ি, মানে ওর কাছে আইনি নোটিশ পাঠাবে। মানে ওই গ্যারান্টিওয়ালার বাড়ি নিয়ে যাবে। বুঝছেন? এটা সেম বাসার ক্ষেত্রেও। আপনার কাছে টাকা থাকলে আপনি বাসা নিতে পারবেন না। আপনার কাছে টাকা থাকলে আপনি দোকান নিতে পারবেন না। কি যে একটা মানে বাজে অবস্থা। আমি যে এখন হয়তো আমি এখানে ১৩ বছর ১৪ বছর আমার এখানে আর্জেন্টিনাতে হয়ে গেছে। আমার এখানে নিজেরই বন্ধু বান্ধব আছে এবং নিজের বন্ধু বান্ধবেরই অ্যাসেট আছে, বাড়ি আছে। তো এখন আর গ্যারান্টি নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রথম ভাই যে প্যারা খাইছি এগুলা নিয়ে, মানে একজন নতুন মানুষ আইসা মানে টাকা নিয়ে ঢুকলো, ইনভেস্ট সে সহজে করতে পারবে না, রিস্ক থেকে যায়। ওকে? তো এই হচ্ছে আর্জেন্টিনার কাজকর্মের জাস্ট একটা পার্ট আপনাদেরকে বললাম আজকে। ভালো থাকবেন। কমেন্টে অবশ্যই আপনাদের রিয়াকশন চাই। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।